সকলকে জানাই শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। তো আমাদের বাড়ির রথযাত্রার প্রিপারেশন এইরকমভাবেই শুরু হয়েছিল, যদিও বেশ কিছুদিন আগের থেকেই জগন্নাথ দেবের বেশ পুজো আচ্চা হচ্ছিল। তোমরা সবাই জানো আমার বাড়ি সোনামুখী, বাঁকুড়া জেলার সোনামুখী, আর আমাদের শহরে কিন্তু কাঠের রথ আছে। তাই আমাদের উল্টো রথ যেটা হয় সেটা 9 দিনের দিন হয়। তো দেখতেই পাচ্ছ এটা তার আগের বেশ 2 দিন আগের। আর রথের দিন সকালবেলাতে ছোড়দা, ঝিলিক, আমার বাবাই ওরাও চলে এসেছিলো। তো এবছর রথটা সত্যিই ভীষণ স্পেশাল। সকালবেলাতেই একটুখানি বাবাই এই নিজেদের মতো করে দেখো রথ সাজিয়ে বেশ একটু পুজো টুজো হলো, একটু খেলা হলো। আর তারপর বিকেলবেলাতে ওরা মানে এই যে মেলা বসেছিল কতবার যে হয়, কতবার যে গেছে কে জানে। আর এই তো সবে শুরু, যত রকম নাগরদোল্লা মানে বসেছে, জাম্পিং থেকে শুরু করে মিকি মাউস থেকে শুরু করে অজস্র বার। আর আমার বাড়ি থেকে অনেক কাছে, মানে আমার বাড়ি থেকে হাঁটা পথে হয়তো 2 মিনিট সেখানে মেলা। তার মানে বুঝতেই পারছো বাচ্চাগুলো কি করছে। আর আমাদের সোনামুখীতে রথ হয়, ব্যানার্জি পাড়ায় যে শ্যামসুন্দর আর রাধারানী আছেন ওনারা রথে চাপেন। সোনামুখীর রথতলায় যে রথ ঘর আছে সেখানে রথ থাকে। তোর ভাই কোথায়? আমার ছোট বাচ্চাটা মিউনিসিপ্যালিটি পর্যন্ত সেই রথে চেপে শ্যামসুন্দর এবং রাধারানী আসেন। কিন্তু তার আগে আমাদের এই পাড়া দিয়ে শ্যামসুন্দর এবং তার রাধারানী পেরিয়ে যান, গোটা শহর ঘুরে গিয়ে রথতলায় চাপেন। এই যে তোমরা যেটা দেখলে সেটা জাস্ট রথ ঘর থেকে রথ উঠেছে রাস্তায়। এরপর আস্তে আস্তে সোনামুখী মিউনিসিপ্যালিটির সামনে পর্যন্ত আসবে। আর ছোটোবেলাতেই মনে পড়ে ওই যে আজকে আসে রথটা, 7 দিন থাকে। আমরা স্কুল ফিরতি প্রতিদিন একবার করে ওই রথটায় চাপতাম, একদম ওপর পর্যন্ত উঠতাম। সত্যি দিনগুলো চলে যায় কিন্তু স্মৃতিগুলো মনে থেকে যায়। তো যাই হোক, এই মাঠটাতে, কোন মাঠটা তোমরা ব্লগে দেখেছো, শালমহুলের মেলা থেকে ওপেনিং যে হয়েছিল, যে মাঠটায় তোমাদের শেয়ার করেছিলাম সেখানেই। আর দেখতেই পাচ্ছ মেলাতে চলে এসেছি। আর বাচ্চারা কি চাপবে, আমরাই ব্রেক ডান্স নাগরদোলায় চাপার জন্য একদম রেডি হয়েছিলাম। আমি আর ঝিলিক তো চেপে পড়েছিলাম। আর বিভৎস গরম ছিল, কিন্তু তার মাঝে মুখ তো চলবেই। তো এই মোমো ট্রাই করলাম, ঘুগনি ট্রাই করলাম, পাঁশকুড়ার চপ হয়েছিল, পাঁশকুড়ার চপও খেলাম। তারপর বাড়ি চলে গেছিলাম ছানাগুলোকে নিয়ে, বাবাইকে নিয়ে। তো প্রথমবার ঢুকে আবার জল টল খেয়ে রেস্ট নিয়ে আবার বেরোলাম বাবার সাথে সেকেন্ড রাউন্ড। আর দেখতেই পাচ্ছি ছোট্টবেলার মতো সেই বাবার হাত ধরে ভিড়ের মধ্যে বেরিয়েছিলাম। আর তখনও রথটা অনেক দূর তখনও। তো আমরা ভাবলাম যে রথ বোধহয় চলে এসছে, তখন প্রায় বাজছিল 9টার সময়। আর দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছিল, আর ওপরের গাছগুলোর কালারটা পুরো বেগনি কালার লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। এত গরম, আর এই সব কাঁধে চাপা বাচ্চাগুলোকে দেখে কোথাও যেন নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ছিল। আর এই যে ওপরে রাধাকৃষ্ণ মানে শ্যামসুন্দর আর তার রাধারানী আছে এবং সেবায়েতরা আছে, কারণ অনেক মানুষ যারা ঠাকুরকে এই সময় প্রণাম করে তার ঠাকুরের ফুল প্রসাদ এসব নেয়। আর প্রচুর ভিড়, আর রথ আসতে প্রচুর দেরি হচ্ছিল, তাই বাড়ি চলে এলাম। আর একটু আগে যখন বেরিয়েছিল তখন ভাঁড় কেনার জন্য বাবান খুব বায়না করছিল, তাই দুজনে দুটো ভাঁড় কিনলাম আর বাড়ি চলে এলাম। তো এই ছিল সোজা রথের ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তবে চলি, টাটা।